আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বরিশাল বোর্ড 2024 সালে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল ওইটার খ নম্বরে বলেছিল সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন জিরো লেখার যৌক্তিকতা কী। অনেক সময় সি প্রোগ্রামের শেষ লাইনে আমরা রিটার্ন জিরো লিখি, প্রশ্ন হচ্ছে কেন লিখি, তাই না? আচ্ছা, তো যাই এটা এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। সি প্রোগ্রামের শেষ লাইনে রিটার্ন জিরো লেখার কারণটি হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রত্যেক ফাংশন শেষে একটা রিটার্ন মান থাকতে হয়। প্রত্যেকটা ফাংশন শেষে কি রিটার্ন করবে তার মানটা থাকা লাগে। এখন আমরা যদি ফাংশন শেষে কিছু একটা রিটার্ন পেতে চাই তাহলে রিটার্ন সেই মানটা রিটার্ন করবে। আমি যদি জিরো রিটার্ন পেতে চাই তাহলে জিরো রিটার্ন করবে। অর্থাৎ প্রোগ্রামটি সম্পূর্ণ হওয়ার পর একটা কিছু রিটার্ন করবে। এখন আমি রিটার্নের মধ্যে যেটা লিখে দেবো সেটা রিটার্ন করবে। আমি যদি জিরো লিখি জিরো রিটার্ন করবে। এখন অনেকের মনে হতে পারে কেন জিরো না লিখলে কী ঘটনা ঘটবে? জিরো যদি না লিখি তাহলে এই আমরা আইএনটি মেইন ফাংশন যখন ব্যবহার করি, এই যে সি প্রোগ্রামে আইএনটি মেইন বা মেইন ফাংশনটি ইন্টিজার টাইপ ডেটা নিয়ে কাজ করে, কিন্তু যখন কোনো মান পায় না তখন প্রোগ্রামটি কম্পাইলার এই কম্পাইল করার সময় এই মানটা প্রোগ্রামের শেষে দেখাবে। প্রোগ্রামের আউটপুটের সাথে এই লম্বা মানটা দেখা যাবে, একটা মেসেজ পাঠাবে। আমি যদি রিটার্ন জিরো না লিখি তাহলে ফাংশন শুড বি রিটার্ন এ ভ্যালু ইন ফাংশন মেইন। তার মেইন ফাংশনের আমাদের একটা রিটার্ন মান থাকতে হয়, আর সেটা আমি যদি জিরো লিখি জিরো রিটার্ন করবে। আর আমি যদি জিরো না লিখি তাহলে এই মেসেজটা পাঠাবে। কি বলছে আমাকে? ফাংশন শুড বি রিটার্ন এ ভ্যালু, মানে প্রত্যেকটা ফাংশনের এই মেইন ফাংশনের একটি রিটার্ন ভ্যালু থাকতে হবে। এই একটা লম্বা মেসেজ পাঠাবে। এখন প্রোগ্রাম শেষে যদি আমার এই মেসেজটা বারবার পাঠায় তাহলে একটা কেমন যেন একটা মানে বিব্রতকর অবস্থা না? এই লাইনটা অ্যাভয়েড করার জন্য, এই মেসেজটা অ্যাভয়েড করার জন্য রিটার্ন জিরো লিখে থাকি। উক্ত মেসেজটি যাতে না প্রদান করে সেই জন্য প্রোগ্রাম শেষে অবশ্যই জিরো রিটার্ন বা রিটার্ন জিরো লিখতে হয়। রিটার্ন জিরো লিখলে রিটার্ন ওখানে লিখে থাকবে রিটার্ন জিরো, আর যদি না লিখি এই লম্বা মেসেজটা দেখাবে। সেজন্য আমরা রিটার্ন জিরো লিখে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের, শুধু এই অধ্যায় না, সব অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওখান থেকে তোমরা সব অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়তে পারবে এবং দেখতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।